নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমরা বানিয়েছি বেগুনের তেল ঝাল বা বলতে পারো বেগুনের ঝাল। তো চলছে এখন শীতকাল, আর এই সময় নানান রকম সবজি দিয়ে নানান রকমের নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো কথা না বাড়িয়ে দেখে ফেলি আমরা কিভাবে বানিয়েছি বেগুনের ঝাল খুব সহজ পদ্ধতিতে, এবং এটি খুব দুর্দান্ত স্বাদের হয়। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো দেখে ফেলি কিভাবে আমরা রান্নাটি করেছি। দেখো বেগুনটাকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমে যেটা লম্বা দিক দিয়ে লম্বা দিক দিয়ে চিড়ে নিতে হবে, তারপরে আবার লম্বায় ফালি করে এরকম একটু লম্বা লম্বা করে সাইজ করে নিতে হবে, মানে লম্বাটে সাইজ হবে। আর এদিকে দেখো একটা টমেটো নিয়েছি, 4 ফালা করে রেখেছি, আর রেখেছি ধনেপাতা। তো এদিকে দেখো মা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে, সর্ষের তেল, গ্যাস অন করে বসিয়ে দিয়েছে। তেলটা একটু বেশি দিয়েছে এই কারণেই বেগুনগুলো ভাজতে হবে। তো দেখো অনেকগুলোই বেগুন রয়েছে, তো বেগুনগুলো ভাজতে হবে ভালোভাবে। তো প্রথমে আমি বেগুনেতে নুন হলুদটা মাখাইনি, তো মা দেখো কড়াইতে নুন হলুদটা দিয়ে বেগুনটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। প্রথমে লবণ দিয়ে দিল, এবার দিয়ে দিচ্ছে হলুদ। তো কড়াইতে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটা মিক্স করে নিচ্ছে। তো একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু বেগুনটা একটু ভাজতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা হালকা করে ভাজতে হবে, কাঁচা ভাবটা যাতে কেটে যায় আর মোটামুটি যাতে একটু ভাজা হয় সেইভাবে বেগুনটা ভাজতে হবে। তো একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তো দেখো মা ভালো করে নুনটা হলুদটা বেগুনের সাথে মিক্স করে দিল, এবার একটু চাপা দিয়ে দেবে। তো এটা ভালোভাবে ভাজতে হবে। তো দেখো বেগুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে বারবার। তো এবার দেখো বেগুনটা ভাজাও হয়ে গেছে। তো এবার একটি জায়গায় তুলে নিচ্ছে। বেগুন ভাজা হয়ে গেলে সেগুলো একটা জায়গায় তুলে রাখতে হবে। তো বন্ধুরা, এখন বেগুন সব সময়ই পাওয়া যায়, তবে শীতকালে বেগুনের যে টেস্ট সেটা কিন্তু শুধুমাত্র শীতকালই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তো যাই হোক, এটা খুব সুস্বাদু একটি রেসিপি, খুব দুর্দান্ত স্বাদের হয়। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো এবার দেখো ওই তেলেই দিয়ে দিচ্ছে টমেটো, গোটা টমেটোটাই দিয়ে দিয়েছে। দেখো চার ফালাই এখানে মা দিয়ে দিল। তো এবার দিয়ে দিচ্ছে 1 চামচ মতো আদা বাটা, তো আদা লঙ্কা বাটা এটা। তো এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি রেড মির্চি, আর অল্প একটু হিং, আর স্বাদ মতো চিনি। তো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে স্বাদ মতো চিনি লবণ সবসময় স্বাদ মতো, যে যেমন নুন মিষ্টি খাও, আর ঝালটাও স্বাদ মতো, যে যেমন ঝাল খাও সেরকমভাবে দিতে হবে। তো দেখো এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষে নিতে হবে। টমেটো সহ মশলাটা ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে একটু মশলাটা কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে যখন রঙটা পরিবর্তন হয়ে আসবে, মানে মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা হয়ে এসেছে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা কামড়ে না যায়। তো দেখো এবার দিয়ে দিচ্ছে কাসৌরি মেথি। তো দেখো মশলাটার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবার কাসৌরি মেথিটা দিয়ে দিল। তো এই কাসৌরি মেথি দিলে রান্নার মানে তরকারির স্বাদটাই পাল্টে যায়, খেতে দারুণ হয়, খেতে দারুণ লাগে কাসৌরি মেথি দিলে রান্নাতে। তো দেখো মা ভালোভাবে নাড়াচাড়া করে কষেই চলেছে মশলাটা। তো দেখো মশলাটা হয়ে এসেছে দেখে বুঝতে পারছো, এবার জল অ্যাড করে দিচ্ছে। তো খুব বেশি জল লাগবে না, প্রথমে অল্প একটু দিল, 1 কাপ মতো জল এখানে দিল। তো ভালোভাবে জলটা দিয়ে মিক্স করে নিচ্ছে। তো আরও একটু সামান্য একটু জল আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল দিচ্ছে। তো আরও একটু জল এখানে মা অ্যাড করে দিল। তো ভালো করে জল দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে গোটাটা। তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণ দেবার পরও আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, লবণটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এবার একটু চাপা দিয়ে দিতে হবে, এটাকে একটু ফুটতে দিতে হবে।
তো দেখো একটু ফুটে আসলে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে নিতে হবে। তো দেখো ভেজে রাখা বেগুনগুলো মা অ্যাড করে দিচ্ছে। এবার বেগুনগুলো ভালোভাবে ওই জলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছে, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। তো এটা আবারও একটু ফুটতে দিতে হবে, 5 মিনিট মতো ফুটতে দিতে হবে, জলটা একটু কমে আসবে। তো বন্ধুরা তোমরা এটা জল খাবার স্পেশাল রেসিপি হিসেবেও বানাতে পারো, আবার রাতের খাবারেও তোমরা এটা বানাতে পারো। রুটি পরোটার সঙ্গে এটা বেশি খেতে ভালো লাগে, ভাতের থেকেও রুটি পরোটা বা লুচির সাথে এটা খেতে খুব ভালো লাগে। এটা একটা নিরামিষ রেসিপি। তো দেখো রান্নাটা হয়ে গেছে, চাপাটা খুলে দেখো জলটা অনেকটা টেনে গেছে, একটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। ছাই গরম মশলা মা ছড়িয়ে দিল শেষকালে, এবার ভালোভাবে এটা মিক্স করে নিল, ব্যাস রান্না একেবারে কমপ্লিট। এবার একটা জায়গায় ঢেলে নিচ্ছে। এবার এর ওপরে ছড়িয়ে দিতে হবে গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা, যেটা ওই গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে যেটা বানানো হয় ভেজে, সেই ভাজা গুঁড়ো মশলার ওপরে হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে, আর ছড়িয়ে দিতে হবে অল্প করে একটু ধনেপাতা। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, এটা একটা সুন্দর নিরামিষ রেসিপি। আর কেমন লাগলো আমাদের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।